ॐ श्रीगुरुभ्यो नमः हरिः ॐ। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৬৬তম শ্লোকের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। শ্রী ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বিভিন্নভাবে স্বধর্ম পালনের জন্য বলছেন। শ্রী ভগবান বলছেন, সাধকের ভাবের দুটি ভাগ আছে, একটি হলো ভোগের, অন্যটি যোগের। অনুরাগ ও বিদ্বেষ যুক্ত ভোগী ব্যক্তি বিষয়ের চিন্তা করলেও তার পতন হয়, কিন্তু রাগ দেশ বর্জিত যোগী ব্যক্তি যদি বিষয়াদি উপভোগ করেন তাহলেও তার পতন হয় না, তিনি পরমাত্মাকেই প্রাপ্ত হন। ৬৬তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়তো শান্তির অশান্তস্য কুতঃ সুখম। যার চিত্ত স্থির ও সমাহিত হয়নি সেই অজিতেন্দ্রিয় ব্যক্তির আত্মবিষয়ক বুদ্ধি বা প্রজ্ঞা নেই, তাই তার আত্মজ্ঞানে অভিনিবেশ হয় না। আত্মচিন্তা শূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণা কখনো নিবৃত্তি হয় না, তাই তার শান্তি নেই। এইরূপ অশান্ত চিত্ত ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে। কর্মযোগে মন এবং ইন্দ্রিয়গুলির সংযমই মুখ্য বিষয়। বিচার বিবেচনা পূর্বক সংযম অনুশীলন না করলে কামনা নাশ হয় না, কামনা নষ্ট না হলে বুদ্ধির স্থিরতা হয় না। অতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমেই মন ও ইন্দ্রিয় দুইই সংযত করা, কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি এই শ্লোকটিতে তাদের কথা বলা হয়েছে। জগতে দু ধরনের মানুষ, যুক্ত ও অযুক্ত। যুক্তস্য ভাবনা, আত্মচিন্তায় যুক্ত অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত, যোগে যুক্ত, ইন্দ্রিয় তার বশীভূত, জিতেন্দ্রিয়। অযুক্তস্য ভাবনা, বিষয় চিন্তায় যিনি যুক্ত। অজিতেন্দ্রিয় ব্যক্তি অর্থাৎ অযুক্ত, মানে যে যোগে যুক্ত নয়, ঈশ্বরের সঙ্গে সে যুক্ত নয়। ইন্দ্রিয় যার বশীভূত হয়নি অজিতেন্দ্রিয়। যোগ মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। যোগযুক্ত হওয়ার জন্যই যত তপস্যা, ধ্যান, ধারণা, শাস্ত্রপাঠ, গুরুর সন্ধান। আত্মার বিষয়ে বারবার শুনতে হয়, শ্রোতব্য। মনের মধ্যে সেই আত্মকথা, ঈশ্বর কথা নিয়ে নাড়াচাড়া করতে হয়, বিচার করতে হয়, মন্তব্য। তারপর আত্মার বিষয়ে গভীরভাবে ধ্যান করতে হয়, নিদিধ্যাসিতব্য। কিন্তু অধিকাংশ লোকই আত্মচিন্তা করে না, জীবনটাকে তারা খুব হালকাভাবে নেয়। খাও দাও ঘুমো, ব্যাস হয়ে গেল। তারা একবারও ভাবে না আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমার প্রকৃত স্বরূপ কি। তাদের মন বিষয় চিন্তায় মগ্ন, বহির্মুখী। মনে অসংখ্য কামনা বাসনা রয়েছে, তাই ইন্দ্রিয়গুলি তাদের বশীভূত নয়। এই অসংযত ইন্দ্রিয়গুলি জোর করে তাদের প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধিকে হরণ করে, তাই অযুক্ত অজিতেন্দ্রিয় ব্যক্তির প্রজ্ঞা নেই। শ্রী ভগবান এখানে একটি সুন্দর উপদেশ করলেন, ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যে ঈশ্বর চিন্তা করে না তার চিত্তের শান্তি নেই এবং অশান্ত চিত্তে কখনো সুখ হতে পারে না।
মানুষ সংসারে কেবল সুখ খুঁজে বেড়ায়। দুঃখকে অতিক্রম করে কি রূপে সুখের মাত্রা বৃদ্ধি করা যেতে পারে তার জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে থাকে। গীতা এখানে বলছেন, বাইরের বিষয় হতে সুখ বৃদ্ধি এবং দুঃখ নিবৃত্তির যতই চেষ্টা করা হোক না কেন, তাতে সম্যক সফলতা লাভ করা যাবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ মানে মান হুঁশ। হুঁশ অর্থাৎ জ্ঞান, আত্মজ্ঞান। যার জ্ঞান নেই, অজ্ঞ, যে আত্মচিন্তা করে না, তার মনও স্থির হয় না। ভগবান বুদ্ধদেবের মুখের দিকে তাকালে দেখি কি প্রসন্ন, শান্ত, মধুর। এই আনন্দকে বলে আত্মানন্দ, ব্রহ্মানন্দ। কিন্তু যার মন অশান্ত, চিত্ত বিক্ষুব্ধ, সে এই পরমানন্দ লাভ করতে পারে না। চিত্তের নানা বিক্ষেপের নিচে যে নিত্য শান্ত অবস্থা রয়েছে তার সন্ধান সে পায় না। অশান্ত চিত্তে তাই সুখও নেই। সুখ দুঃখ অন্তরের বিষয়। চিত্তকে সংযত ও নির্মল করতে না পারলে প্রকৃত সুখ হতে পারে না। মন যদি অনুরাগ, দেশ, অহংকার, ঈর্ষা ও কামনা বাসনা দ্বারা পূর্ণ ও চঞ্চল থাকে, তবে তাতে প্রকৃত সুখ হবেই না। প্রকৃত সুখ লাভের পথ ইন্দ্রিয় সংযম, চিত্ত জয়। বাহ্য প্রকৃতিকে জয় করে দুঃখের ভাগ কমিয়ে ক্ষণিক সুখ লাভ করা যায়, কিন্তু অন্তরের প্রকৃতিকে জয় করলে সুখ দুঃখের অতীত নিত্য পরমাত্মার সুখ লাভ করা সম্ভব হয়। তবে বাহ্য প্রকৃতি ও আন্তর প্রকৃতি একই সূত্রে গ্রথিত, কাজেই বাহ্য প্রকৃতির প্রতিকূল অবস্থাগুলিকেও জয় করবার চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে আন্তর প্রকৃতিকেও জয় করতে হবে। ঐরূপ জিতেন্দ্রীয় ব্যক্তির ব্যবসায়াত্মিকা বুদ্ধি, প্রজ্ঞা পরমেশ্বরে সমাহিত হয়। তার চিত্ত পরম শান্তি ও পরম সুখ লাভ করে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী কৃষ্ণার্পণমস্তু।